আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রাইসেস সিম্পল কিচেন। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সহজ এবং মজাদার একটা আইটেম, সেটা হচ্ছে বেগুন অমলেট। এটা খুবই সহজ কিন্তু খুবই মজা এবং ব্যতিক্রমী একটা রেসিপি। আমি আমার ছাদ বাগান থেকে এই ফ্রেশ বেগুনটা কালেক্ট করেছি। এটা সাধারণত গোল বেগুন দিয়েই করতে হয়। গোল বেগুনগুলো আমি কেটে নিয়েছি চাক করে। এখন মাঝখানটা আমি একটা রিং দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের কাছে রিং না থাকলে, কুকি কাটা না থাকলে আপনারা একটা ছুরি দিয়েও গোল করে কেটে নিতে পারেন। মোট কথা, এটার ভিতরের পুরটা আমি গোল করে বের করে নিচ্ছি। একে একে আমি এখন সব বেগুনটা বের করে নিয়ে ভিতরের অংশটা আমি কুচি করে কেটে নেব। এভাবে এক এক করে আমি চাপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারেন। আমার বেগুনটা কাটা হয়ে গেছে। এখন আমি ভিতরের অংশটাকেও ছুরির সাহায্যে কুচি কুচি করে একেবারে মিহি করে কেটে নিচ্ছি। এটা আমি ভিতরে পুর হিসাবে ব্যবহার করব। এছাড়া আমি এতে আরও ব্যবহার করব কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো এবং অবশ্যই ডিম। আমি একটা ডিম দিয়ে করে দেখাচ্ছি আজকে, যেহেতু আমার বেগুনটা ছোট। এখন আমি সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি ডিমের সাথে, এবং সাথে স্বাদ অনুযায়ী লবণ এবং একটু সামান্য পরিমাণে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবগুলো ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। এখন আমি বেগুনটা হালকা অল্প একটু তেলে মোটা তলানিযুক্ত ফ্রাই প্যানে দিয়েছি, এবং আমার চুলার হিটটি মিডিয়ামের থেকেও লো আছে। ভিতরে আমি এই পুরটা দিয়ে দিচ্ছি। সমস্ত এই বেগুন ভাজাটা সমস্ত আমি লো হিটে করব। লো হিটে ধীরে ধীরে এটা হবে। উপরে আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। মোট আমি এখানে 2 টেবিল চামচ সরষের তেল ইউজ করেছি। সরষের তেল ব্যবহার করলে ফ্লেভারটা এবং স্বাদটা অনেক ভালো আসে। এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে দিচ্ছি। আমি এভাবে মোট 2বার করে উল্টে নেড়েচেড়ে বেগুনটা লো হিটে ভেজে নেব। এটা কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। এছাড়া আপনারা পোলাওয়ের সাথে এটা সার্ভ করতে পারেন। এভাবে আমি লো হিটে বেগুনটা পুরোটা ঢেকে ভেজে নিব, তাহলে তেলের ছিটাও আসবে না। আমি আরেকবার ফ্লিপ করে দিচ্ছি। আমি একটু চেক করে নিলাম যে আমার এটা হয়েছে কিনা। আমার বেগুন ভাজা হয়ে গেছে। আমি এখন এটা গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারা চাইলে এটা পোলাওর সাথেও খেতে পারেন। দেখলেন তো কি সহজেই তৈরি হয়ে গেল, এবং এটা কিন্তু খুবই মজা। আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে এর ফিডব্যাক জানাবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।